শুরুতেই জানিয়ে দিব, নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে বলেছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী। এরপর রয়েছে ইসরায়েলের কারণে গাজা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা। নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে বলেছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী। রোববার ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই আলোচনা সাম্প্রতিক সময়ের তুলনায় এখন সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে। তবে তিনি স্বীকার করেছেন, অতীতেও এমন আশাবাদের পর ব্যর্থতা এসেছে। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী হামাস 7 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে 10 জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। এই সময়ের মধ্য দিয়ে একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যেও আলোচনা চালিয়ে যাওয়া হবে। তবে চূড়ান্ত চুক্তি নিয়ে এখনও তীব্র মতপার্থক্য রয়ে গেছে। ভারতের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সাফ জানিয়ে দেন, হামাস সব জিম্মিকে মুক্তি দেবে না, কারণ এটাই তাদের হাতে শেষ সম্পদ এবং কেবল তখনই দেবে যদি নিশ্চিত করা হয় যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, গাজায় হামাসের কর্তৃত্ব শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল লড়াই বন্ধ করবে না। ওলমার্ট বলেন, চূড়ান্ত শর্তাবলী নিয়ে এখনও মতবিরোধ রয়েছে। তিনি আরও জানান, হামাস চায় যুদ্ধের পূর্ণ অবসান এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, আর ইসরায়েল চায় হামাসের ক্ষমতার কাঠামোকে পুরোপুরি ধ্বংস করা। তিনি যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর কতটা প্রভাব ফেলতে পারেন সেটির ওপর। তিনি বলেন, এটা একটা বড় প্রশ্ন। ট্রাম্প তার বিশাল প্রভাব কতটা ব্যবহার করতে পারেন নেতানিয়াহুকে বাধ্য করতে এবং যুদ্ধ থামিয়ে একটি এমন চুক্তিতে পৌঁছাতে যা ভবিষ্যতে হিংসার পুনরাবৃত্তি ঠেকাতে পারে। তিনি সংশয় প্রকাশ করেন, বলেন, ট্রাম্প আসলে কি করবেন সেটা কে বলতে পারে। তবে ওলমার্ট বলেন, নেতানিয়াহুকে দাবিগুলো মানতে ট্রাম্প বাধ্য করতে পারেন। ট্রাম্পের সেই ক্ষমতা এবং কর্তৃত্ব আছে। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রসঙ্গে ওলমার্ট বলেন, ইসরায়েলের জনগণের মধ্যে যুদ্ধ বন্ধের দাবি দিন দিন জোরালো হচ্ছে। তিনি বলেন, বেশিরভাগ ইসরায়েলি আজই যুদ্ধ শেষ দেখতে চান। তারা চায় জিম্মিরা আজই মুক্ত হোক। ট্রাম্প যদি এই দিক থেকে চিন্তা করেন, তাহলে তিনি দেখতে পাবেন ইসরায়েলিদের একটি বড় অংশ তার কর্তৃত্ব প্রয়োগে তাকে সমর্থন করবে, যাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার দাবিগুলো মানতে বাধ্য হয়। ইসরায়েলের কারণে গাজা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা। গাজা যুদ্ধবিরতি নিয়ে যে ক্ষীণ আশার রেখা তৈরি হয়েছিল তা আবারও ঝাপসা হয়ে আসছে। সম্প্রতি একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সপ্তাহখানেকের মধ্যেই যুদ্ধবিরতি বাস্তবায়িত হতে পারে। এমন আশাবাদ ব্যক্ত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ও হামাসের এক শীর্ষ নেতাও। কিন্তু সেই সম্ভাবনায় আবারও ধাক্কা। দোহায় চলমান যুদ্ধবিরতি আলোচনা কার্যত ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ফিলিস্তিনের এক কর্মকর্তা। শুক্রবার রাতে তিনি বিবিসিকে জানিয়েছেন, ইসরায়েলি প্রতিনিধি দল আলোচনা বিলম্বিত করেছে। আলোচনা চালিয়ে যাওয়ার নাম করে মূলত সময় ক্ষেপণ করছে তারা। ফিলিস্তিনি ওই কর্মকর্তা বলেছেন, দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে 8 দফা আলোচনা হয়েছে। ইসরায়েল দোহায় এমন একটি প্রতিনিধি দল পাঠিয়েছে যাদের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নেই। একই সঙ্গে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সময় প্রতিনিধিরা কৌশলে গতি মন্থর রাখছে। মূলালোচ্য বিষয় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বিতরণ, যেগুলোতে এখনও মতবিরোধ রয়ে গেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন নেতানিয়াহু। এর আগে তিনি বলেছিলেন, আগামী কয়েকদিনের মধ্যেই 60 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হবে এবং পরে স্থায়ী চুক্তির আলোচনা শুরু হবে। কিন্তু তিনি হুমকি দেন, হামাস যদি ইসরায়েলের শর্তে রাজি না হয় তাহলে গাজায় আবারও হামলা শুরু হবে। এই আলোচনার একটি বড় জটিলতা হল গাজা থেকে ইসরায়েলি সেনা কত দূর পর্যন্ত সরে যাবে। পঞ্চম দফা আলোচনায় ইসরায়েল বলেছিল তারা সীমান্ত থেকে 1.5 কিলোমিটারের মধ্যে থাকবে, কিন্তু পরবর্তীতে তারা যে মানচিত্র দিয়েছে তাতে দেখা গেছে সেনারা গাজার 3 কিলোমিটার পর্যন্ত ভেতরে থাকবে। এই ম্যাপ অনুযায়ী রাফার পুরো অংশ, খান ইউনেসের পূর্বাঞ্চল, খুজা গ্রামের 85%, বেইত লাহিরা ও বেইত হাননের বিস্তীর্ণ এলাকা এবং গাজা সিটির তুফা